যেখানে যেমন পরিস্থিতি সেই পরিস্থিতির সঙ্গে সঙ্গে কিন্তু নিজেকেও পরিবর্তন করে নিতে হয়, না হলে কিন্তু সব কিছুতেই পেছনে পড়ে থাকতে হয়। এই দেখো না, যখন বাড়ি ছিলাম তখন কোনো টেনশানই ছিল না, বাপের বাড়ি বলো আর শ্বশুর বাড়ি। আমি কিন্তু আরামসে ঘুম থেকে উঠে নিজের মতন নিজে কাজ দাজ করতাম, রান্না করে রেখে দিত শাশুড়ি মা, সেটা খেতাম। কারণ আমার শাশুড়ি মা জানে যে আমি এইখানে থাকি আমার বাচ্চা নিয়ে, এইখানে আমি একা একা সমস্ত কিছু করি, তার জন্য আমার শাশুড়ি মা কিন্তু আমাকে কোনো কাজের জন্য প্রেশার করে না। আর বাপের বাড়ি গেলে তো কোনো চিন্তাই নেই। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, বুঝতেই পারছো জম্মু কাশ্মীর মানে কতটা ঠান্ডা থাকে এখানে। যখন ট্রেন থেকে নামলাম তখনই বুঝতে পেরেছিলাম যে এখানে কেমন পরিস্থিতি হয়ে গেছে। আমরা তো গেছিলাম নভেম্বরে, তখন কিন্তু ভালোই ঠান্ডা পড়ে গেছিলো, আর আসতে না আসতেই তো ভীষণই ঠান্ডা হয়ে গেছে। বাইরেটা ঝাড় দিয়ে এখন দেখো আমার জমিতে এই যে মেথি শাক, সর্ষে শাক, তারপর পালং শাক, ধনেপাতা সমস্ত কিছু একদম ভরপুর রয়েছে। এগুলো না যাওয়ার আগে আমি কিন্তু লাগিয়ে রেখে গেছিলাম, আর পাশে দিদিকে বলেও গেছিলাম যে এখান থেকে নিয়ে খেতে। তারা অবশ্য খেয়েছে। আর শীতের সময় না এগুলো আর বাড়বেও না, তারপর আর অন্য কিছু লাগালে হবেও না, মানে যেটুকু রয়েছে এগুলোই এখন খেয়ে নিতে হবে। মানে প্রচণ্ড যখন শীত পড়বে আস্তে আস্তে সমস্ত গাছগুলোই মরে যাবে, তারপর কোনো সবজিপাতি এখানে আর হবে না। সেই জন্য না ওই অক্টোবরের শেষের দিকেই সবাই সমস্ত চারা বীজগুলো দিয়ে দেয়। তা আমি দিয়েছিলাম, এগুলো হয়ে গেছে। পাশে দিদিটাকে বলে গেছিলাম একটু জল টল দিতে, উনি দেখাশোনা করেছে। আজকে পালং শাক তুলে নিচ্ছি, সেটা দিয়ে পালং শাক দিয়ে মাছের ঝোল আর মেথি পাতা হচ্ছে আলু দিয়ে ভাজা করব। তা সকালে ব্রেকফাস্টে আজকে ভাবছি যে একটু চাউমিন বানাবো, সেই কারণে ফ্রিজ থেকে একটু গাজর বিনস বার করে নিলাম। আর এই ছোট্ট চাউমিনের প্যাকেটগুলোর কথা কার কার মনে আছে? এগুলো দেখলেই কিন্তু ছোট্টবেলার স্মৃতির কথা মনে পড়ে যায়, যে মা স্কুলে টিফিন বানিয়ে দিত শুধু আলু দিয়ে, পেঁয়াজও কখনো কখনো জুটতো না, কিন্তু সেটার একটা স্বাদই আলাদা ছিল বলো। ভাবলাম যে ওইদিকে চাউমিনটা সিদ্ধ হতে হতে এইদিকে চলে আসি, ঘরের বিছানাটা তুলে নিই। আজ থেকে তোমাদের দাদাভাই ডিউটি চালু হচ্ছে, সেই কারণে আমি উঠে গেছি তাড়াতাড়ি। আর আমি যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই, কোনো মতেই আমার ছেলেকে কিন্তু বিছানায় শুয়ে রাখা যাবে না। আর এই কম্বলটা ভাঁজ করে পার কাছেই রেখে দিচ্ছি। বাবু আবার এই 11টার দিকে ঘুম পাড়াবো, তখন কিন্তু আবার এই কম্বল লাগবে, তার জন্য ভাঁজ করে আর আলমারির মধ্যে তুললাম না। আর আমরাও যখন বেডে বসে কোনো কাজ টাজ করবো, কম্বল গায়ে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। চলে আসলাম ওইদিকে বেড টেড ক্লিন করে। রান্নাঘরে অনেক কিছু সবজি রয়েছে, শীতের সবজি, ফুলকপি, ক্যাপসিকাম, তারপর হচ্ছে বিনস, গাজর। ফুলকপিটা নিচে রয়েছে, সেটাও কেটে নেব ঝটপট করে। সমস্ত কিছু কেটে তার মধ্যে হচ্ছে চাউমিনটা দিয়ে দেবো। আর চাউমিনটা আজকে একটু বেশি করেই রান্না করছি, কারণ আমি যেদিন এসেছিলাম পাশে দিদি কিন্তু আমাকে অমলেট বানিয়ে চা বানিয়ে পাঠিয়ে দিয়েছিল সকালবেলায়। এবার ওনার প্লেটটা রয়েছে, সেটা তো আর খালি পাঠানো যায় না, তা ভাবলাম যে সকালবেলা একটু চাউমিন বানাই, ওনারও একটু ব্রেকফাস্টে হয়ে যাবে, সেটা বানিয়ে ওনাকে একটু দিয়ে আসবো। আর ঝটপট করে এখন চাউমিনটা বানিয়ে নেব, তোমাদের দাদাভাইও ডিউটি যাবে। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দেবো একটু ম্যাগি মশলা। নুনের পরিমাণটা একটু কম দিতে হবে, যেহেতু ম্যাগি মশলায় কিন্তু একটু নুন থাকে। আর জানো তো ট্রেনের মধ্যে থেকে পিৎজা অর্ডার করেছিলাম, তো তার সঙ্গে অনেকগুলো চিলি ফ্লেক্স আর হচ্ছে অরিগানো দিয়েছিল, সেগুলোই থেকেই একটা চিলি ফ্লেক্স ছিঁড়ে দিয়ে দিলাম। কিছু জামা কাপড় রয়েছে, সেগুলো ভাঁজ করে নেব এখন। আর এই ঘরটায় বসতে এখন এত ভালো লাগে, শীতের সময় যেহেতু রোদ্দুর খুব ভালো লাগে। আর এই 10টার দিকটায় এই ঘরটায় এত সুন্দর আলো আসে। আর এই দিকে সবজিগুলো পুরো একদম সবুজ হয়ে গেছে, প্রচুর সবজি হয়েছে। তোমাদের সঙ্গে যখন ছোট ছিল তখন তো শেয়ার করেছিলাম, এখন বড় অবস্থায় কেমন আছে সেটাও একদিন শেয়ার করব। আর দুপুরে আজকে বললাম তো কী রান্না হবে, তা তোমাদের দাদাভাই বলছে যে মেথি শাকটা আজকে করতে হবে না, যেহেতু পালকটাও একটা শাক আর মেথিটাও একটা শাক হয়ে যাচ্ছে, তাই বলছি যে শিম আর আলু ভাজা করো। তা সেটাই এখন ঝটপট করে কেটে নিচ্ছি।
ভিডিওর শুরুতে তোমাদের তো বললামই, যেখানে যেমন পরিস্থিতি সেখানে কিন্তু সেভাবেই চলতে হয়, না হলে সব কিছুতেই কিন্তু পিছিয়ে পড়তে হয়। এখানে দেখো কেউ কিন্তু আমার করে দেওয়ার নেই, সেই কারণে কিন্তু নিজের ঘাড়েই সমস্ত দায়িত্ব, তাই সমস্ত কাজ কিন্তু ঠিক নিজে হাতেই গুছিয়ে নিই। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো জানিও।